কে এই মুস্তাফিজ? সাতক্ষীরার কালীগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজদের বাড়ি। বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন। 4 ভাইয়ের মধ্যে সবার ছোট মুস্তাফিজ। কোনো ডাকনাম নেই তার। বড় ভাই মুখলেস বলেন, নাম ওর একটাই, মুস্তাফিজ। ছোটবেলা থেকেই বাঁহাতি তিনি, এমনকি প্রথম নাকি ভাতও খেতেন বাঁহাতেই। অনেক চেষ্টায় এই অভ্যাসটি পাল্টানো গেছে তার। ছোটবেলা থেকে বাবা মা আর বড়দের খুব মেনে চলতেন তিনি। খেলতে নামার আগেও ভোলেন নিয়ে আদব কায়দা। ফোন করে বাবা মা, বড় ভাই, স্থানীয় মুরব্বি ও কোচদের সঙ্গে কথা বলেন। তিনি সবার দোয়া ও আশীর্বাদ নিয়েই খেলতে নামেন। বড় ভাই মোখলেসুরের হাত ধরেই প্রথম খেলার মাঠে আসা মুস্তাফিজের। পড়াশোনায় অতটা মন তার কখনোই ছিল না। বাসায় তো বলেই দিয়েছিলেন, আমার দ্বারা ওসব হবে না। এরপর থেকে ক্রিকেটই তার ধ্যান জ্ঞান। বরেয়া মিলনী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেট প্র্যাকটিস করতেন মুস্তাফিজ। তার তত্ত্বাবধান করতেন স্থানীয় কোচ আলতাফ। আলতাফই প্রথম ধরতে পেরেছিলেন মুস্তাফিজের ভেতরের ধারটা। হিরে চিনে নিয়ে ঘষা মাজার কাজটি তিনি শুরু করে দেন। জেলা পর্যায়ে এসে মুস্তাফিজকে আর পরিণত করে তুলতে পরিশ্রম করেন সাতক্ষীরার জেলা কোচ মুফাসসিনুল ইসলাম। সকলের পরিশ্রমের প্রতিদান দিতে পেরেছেন মুস্তাফিজ। বছর 5 আগে জেলা পর্যায়ের অনূর্ধ্ব-19 ক্রিকেট খেলায় সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ ছিল মাগুরা জেলার দল। প্রথম দিনই আগুন জ্বলল তার বলে। পেলেন 2 উইকেট। খেলা চলাকালে স্থানীয় কোচ আলতাফ হোসেন ফোন করে মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমানকে বাগেরহাটে ডেকে নেন। আলতাফ ফোনে বলেন, মুস্তাফিজ দারুণ খেলেছে, তাকে আসতেই হবে। মাঠে বসে মোখলেসুরও দেখেছেন ছোট ভাইয়ের দুর্দান্ত বোলিং। দেখে মুগ্ধ হলেন তিনি। সেই সময় মুস্তাফিজের আবদার ছিল একজোড়া নতুন জুতার। বড় ভাই মোখলেসুর কথা দিলেন, পরের ম্যাচে 3 উইকেট নিতে পারলে ছোট ভাইয়েরটির আবদার পূরণ করবেন। মুস্তাফিজ তার নিশানা ভেদ করলেন। কুষ্টিয়ার বিরুদ্ধে পরের ম্যাচে ঝোলায় পুরলেন 3টি উইকেট। মোখলেসুর পরের দিন সানন্দে খুলনা শহর থেকে মুস্তাফিজকে কিনে দেন একজোড়া স্পাইক বুট। মুস্তাফিজের আনন্দ যেন আর ধরে না। তেঁতুলিয়া গ্রাম থেকে সাতক্ষীরা শহরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। প্রায় প্রতিদিনই এতটা পথ পাড়ি দিয়ে প্র্যাকটিসে যেতেন মুস্তাফিজ। বড় ভাই মোখলেসুর, স্থানীয় কোচ আলতাফ ও জেলা কোচ তপু ভাইয়ের নিয়ম পরিচর্যায় মুস্তাফিজ সানিয়ে নিতে থাকেন নিজের ধার। সেই ধারের কাছে কচুকাটা হতে থাকে প্রতিপক্ষের একের পর এক খেলোয়াড়। জেলা পর্যায়ের পর খুব বেশি দিন তাকে অপেক্ষা করতে হয়নি। ডাক পেয়ে যান খুলনার বিভাগীয় দলে খেলার। বয়সভিত্তিক এই জেলা পর্যায়ের টুর্নামেন্টের বাছাই পর্বের ঘটেছিল বেশ মজার একটি ঘটনা। মোখলেসুরের বাইকে চেপে সাতক্ষীরার সরকারি কলেজ মাঠে বোলিংয়ের পরীক্ষা দিতে এসেছেন মুস্তাফিজ। মুস্তাফিজ একা নন, এসেছে আরও অনেক উঠতি তরুণ। আশঙ্কায় খানিকটা কুঁকড়ে গেলেন তিনি। তার মনে হয়েছিল এত প্রার্থীর ভিড়ে পরীক্ষায় বুঝি দিতে পারবেন না তিনি। অবশেষে পালা আসে তার। কিন্তু হালকা টেনিস বলে খেলে অভ্যস্ত মুস্তাফিজ কাঠের বল হাতে প্রথমেই ঘটালেন বিপত্তি। প্রথম কয়েকটি বল ঠিকঠাক মতো পিচেই ফেলতে পারলেন না তিনি। দৌড়ে এলেন বড় ভাই মোখলেস। খানিকক্ষণ সাহস দিলেন ছোট ভাইকে। তারপর আর পিছু ফেরা নয়। একের পর এক দুর্দান্ত বল করে তিনি তাক লাগিয়ে দিলেন নির্বাচকদের। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই মাশরাফি বল তুলে দিলেন তার হাতে, আর প্রথম বলেই ওয়াইড। কিন্তু তারপরেই তিনি হয়ে উঠলেন বিস্ময় বালক। 4 ওভারের স্পেলে ডট বলই 16টা। বাংলাদেশের অগণিত খেলাপাগল দর্শক আজ মনে করে এই মুস্তাফিজই তার খেলার নিজস্ব ভঙ্গি দিয়ে বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে উঁচু করে ধরবে।